নমস্কার, ঘরকন্যার টুকিটাকিতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি পিৎজা। তার জন্য আমি প্রথমে বোনলেস চিকেন 1 কাপ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবারে আমি যে ময়দাটা দিয়ে ডোটা তৈরি করব সেটা আমি কিভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি ইস্ট, এটা লবণ, এটা চিনি। স্বাদ মতো আমি লবণ আর চিনিটা নিয়ে নিয়েছি। ইস্ট নিয়েছি হাফ টিস্পুন মতো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব ঈষদ উষ্ণ দুধ। এখানে 1.5 হাতা মতো আমি দুধ দিয়েছি। এবারে এটাকে আমি ঘেঁটে রেখে দেব। এখানে আপনারা দুধের বদলে মিল্ক পাউডার আর হালকা গরম জলও ইউজ করতে পারেন। আর এইটা একমাত্র ভালো হয় যদি দুধ দিয়ে করা। এগুলো একটু ভালো মতো ঘেঁটে নিয়ে আমি একটু গরম কোনো স্থানে, মানে যেই পাত্রতে আমি দুধটা গরম করেছি সেই পাত্রটার উপরে ঢাকনা দিয়ে এই বাটিটা আমি রেখে দিব। বাটিটাও আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তিন টেবিল চামচ মতো আমি তেল অ্যাড করলাম। আমি এখানে ভেজিটেবল অয়েল অ্যাড করেছি, আপনারা চাইলে অলিভ অয়েলও অ্যাড করতে পারেন। ভালো মতো ঘেঁটে নিই। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। এখানে আমি হাফ কাপের একটু বেশি ময়দা দিলাম। আমার যদি প্রয়োজন পড়ে আমি আবার ময়দা অ্যাড করব। আমার আরেকটু ময়দা প্রয়োজন পড়বে, আমি আরেকটু ময়দা
ময়দাটা মাখার সময় যদি একটু শক্ত মনে হয় তাহলে এর মধ্যে আমি ঈষৎ উষ্ণ দুধ দিই। আর এটা মাখার সময় আমি এর মধ্যে দিয়ে দিব এই যে শুকনো লঙ্কা, গোলমরিচ আর অরেগানো একটুখানি দিয়ে দিই। ভালো মতো আমি অরেগানো, শুকনো লঙ্কা আর গোলমরিচটা মিশিয়ে নিই। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি এই 3টা কোয়া রসুন নিয়েছি, এটা গ্রেটার দিয়ে গ্রেট করে আমি গ্রেট করে দিয়েছি রসুনটা। আর হলো 2 চামচ মতো আমি একটু দুধ অ্যাড করে দিয়েছি। এবারে আমি হাত দিয়ে ভালো মতো করে এই যে এইভাবে ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এই যে এরকম একটু নরম নরম হবে। এবারে আমি এর মধ্যে একটু তেল দিই। তেলটা দিয়ে একটু গাটা মাখিয়ে নিই। এই যে এবারে একটা জায়গায়, পরিষ্কার জায়গায় আমি ময়দা ছড়িয়ে নিয়েছি। এই যে এবার ময়দাটাকে আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে নিই। জায়গাটাকে আমি ভালো মতো ধুয়ে শুকিয়ে নিয়েছি, না হলে কিন্তু ভালো হবে না। আর শুকনো ময়দা দিয়ে এইভাবে এইভাবে একটু মাখতে। এই যে এইভাবে মেখে নিলাম। মেখে এবারে যেই পাত্রটার মধ্যে আমি ময়দাটাকে মেখেছিলাম সেই পাত্রটার মধ্যে আমি আবার রেখে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে যতক্ষণ ময়দাটা মাখা আছে ততক্ষণ আমি মাংসগুলোকে ভেজে দিই। মাংসটাকে ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিই। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে আমি এর মধ্যে মাংসটাকে ভালো মতো সিদ্ধ করতে হবে। আর ভালো মতো যাতে ভালো লাগে, লবণ মিষ্টি স্বাদ সেটাও দেখতে হবে। আমি কম আছে একটু হালকা হালকা করে নেড়ে নেড়ে ভেজে। মাংসটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। আমি খুব কড়া করে ভাজিনি, যাতে সেদ্ধ হয় সেরকম ভাবে যেন ভাজাটা যায়, এইভাবে ভেজেছি। এবারে আমি ময়দাটার গুটিটাকে এই যে শুকনো ময়দার মধ্যে এইভাবে আমি পাতলা করে নিলাম। একটু একটা বেলনা দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি, খুব পাতলা করব না।
ময়দাটা এই যে এরকম ভাবে বেলে নিয়েছি। এবারে আমি যে পাত্রটার মধ্যে মানে যে প্লেটটার মধ্যে করব সেই প্লেটের মধ্যে আমি তেল আর ময়দা মাখিয়ে নিয়েছি। প্রথমে তেলটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি, তারপরে উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো প্লেটে করতে পারেন। প্লেটটার মধ্যে আমি ময়দার রুটিটাকে আমি তুলে দিয়েছি। এবারে যে এরকম কাঁটা চামচ দিয়ে আমি এরকমভাবে একটু চাপ দিয়ে নেব। কাঁটা চামচে ফুটো ফুটো করা হয়ে গেছে, খুব বেশি করছি না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সস। এখানে আমি নর্মাল টমেটো সস ইউজ করছি, কোনো পিৎজা সস ইউজ করছি না। এভাবে চামচ দিয়ে এভাবে আমি একটু ছড়িয়ে নিব। যেহেতু আমার প্লেটটার সাইডগুলো উঁচু, তাই জন্য আমি পিৎজার সাইডগুলো আমি ভাঁজ দিচ্ছি না, কোনো উঁচু করছি না। আর প্লেন যদি প্লেট হয় তাহলে কিন্তু সাইডগুলোতে একটু উঁচু করতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন। এটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। গ্রেট করে দিয়েছি, একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি পিৎজা সস ইউজ করছি না, নর্মাল টমেটো সস ইউজ করছি, তার জন্য আমি রসুনটা দিচ্ছি। এবারে আমি এর মধ্যে একটু উপর থেকে এই যে অরেগানো আর শুকনো লঙ্কা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ একটু ছিটিয়ে। মজরেলা চিজ, এটা আমি নিজে বাড়িতে বানিয়েছি। আমি কোনো একদিন মজরেলা চিজটা কিভাবে বানাতে হয় সেটা আমি দেখিয়ে দেব। আপনারা যেমন ইচ্ছা তেমন সাইজ করে কাটতে পারেন। এবার এর মধ্যে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। এবারে এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি, ভালো মতো ফেটিয়ে নিয়েছি, সামান্য লবণ, খুবই সামান্য লবণ দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। এইভাবে টমেটোগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে এর সাথে মাশরুমও অ্যাড করতে পারেন। পেঁয়াজগুলোকে বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি কেটে, ছড়িয়ে দিচ্ছি। অরেগানো, আপনারা চাইলে মজরেলা চিজটাকে গ্রেট করে উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আমার সেটা পছন্দ নয়, ওই জন্য আমি দিচ্ছি না। আপনারা চাইলে এর উপরে মজরেলা চিজ গ্রেট করে দিয়ে দিবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি অরেগানো। পিৎজার উপরে সবকিছু দেওয়া হয়ে গিয়েছে।
আমি পিৎজাটার উপরে সস টস ঠিক দেওয়ার আগেই আমি মানে মোট 10 মিনিট আগে আমি ওভেনটাকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এবারে আমি ওভেনের মধ্যে সেটা বসিয়ে দেব। ওভেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। 180 ডিগ্রি সেলসিয়াসে আমি ঠিক 35 মিনিটের জন্য রেখে দিলাম। এবারে আমি দেখব সেটা হচ্ছে কিনা 35 মিনিট পরে। যদি মনে হয় আমার আরেকটুক্ষণ দিতে লাগবে তাহলে আমি আবার চেক করে 10 মিনিটের জন্য বসিয়ে দিব। তৈরি হয়ে গিয়েছে পিৎজা। গরম গরম পিৎজা খেতে অসাধারণ। আপনারা বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন, আর আমাকে এইভাবে সাপোর্ট করবেন। ধন্যবাদ।